হাই ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো কয়েকদিন ধরেই প্রত্যেকটি জায়গাতেই আমাদের বিভিন্ন জেলাতে পশ্চিমবাংলার বিভিন্ন ধরনের বৃষ্টি, মানে কোথাও হালকা কোথাও ভারী, এই ধরনের বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, অত্যন্ত গরমের পর বৃষ্টিটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না। তা আমি একটা ভিডিও আজকে ব্লগ বানিয়েছি, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই আমাদের যারা পশ্চিমবঙ্গবাসী তাদের পরিচিতি জায়গা, তো যারা বাইরের থেকে আমার ভিডিও দেখো তারা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে হয়তো কিছুটা ভালো লাগবে। এটা দেখতেই পারছো, বর্ষায় ভরা গঙ্গা। তো গঙ্গা দিয়ে আমি লঞ্চ পার হওয়ার সময় আমার কিছু কিছু লঞ্চ যেগুলো সাজানো গুছানো, সেগুলো আমার খুব ভালো লেগেছিলো বলে এই ভিডিওটা বানিয়েছি। একটু যদি ধৈর্য ধরে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, নিশ্চয়ই ভালো লাগবে। তো যাই হোক, আমি লঞ্চ বেরোনোর সময় অনেকবারই পেয়েছি, কিন্তু এবারে আমার একটু ভয় ভয় করছিল, কারণ পুরো গঙ্গাটা ভরে ছিল একদম, মানে যাকে বলে টইটুম্বুর আমরা বাংলা ভাষাতে বলি। তো সেই রকমই আমাকে লাগছিল, সেই জন্যই আমি ভিডিওটা বানালাম। এর আগেও আমি ভিডিও বানিয়েছি, এই গঙ্গার ভিডিও ছেড়েছি যখন লঞ্চ পারাপার হয়েছি। অনেকে হয়তো ভাববে যে এটা আবার নতুন কি। হ্যাঁ, নতুন হয়তো আমাদের কাছে নয়, কিন্তু যারা আমাদের অনেক বন্ধুরা আছে যারা এখনও পর্যন্ত হয়তো গঙ্গা পার হননি লঞ্চে, তো তাদের জন্য আমার এই ভিডিওটা, যদি তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় তারা নিশ্চয়ই ধৈর্য ধরে দেখবেন। দেখুন, সামনে দিয়ে লঞ্চগুলো যখন যাচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখতে। তাই সামনে দিয়ে যাওয়া যে লঞ্চগুলো তাদেরও আমি ভিডিও করেছি। তো আমার তো খুবই ভালো লাগছিল এই গঙ্গা দিয়ে যখন পার হয়ে যাচ্ছি। বিভিন্ন রকমের অন্যান্য বারে এত লঞ্চ আমি দেখিনি, যে গঙ্গার ধারে সেগুলোকে নোঙর করা আছে। প্রচুর লঞ্চ এবার আমি দেখতে পেলাম যে নোঙর করা ছিল। জানি না কেন, কী কারণে এত লঞ্চ, হয়তো কোনো কারণে এগুলোকে নোঙর করা আছে, আমার জানা নেই। তো আমার মতো আর কার কোন কোন বন্ধুর এই ভরা গঙ্গায় পার হতে ভয় লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো প্রচণ্ড ভয় লেগেছিল, এর আগে অনেকবার পার হয়েছি, কিন্তু সেদিনের মতো ভয় পাইনি আমি। এবারে দেখো আরেকটি দৃশ্য, যেটা এর আগেও আমি ভিডিও বানিয়েছি, তবে যেহেতু এবারেও গিয়েছিলাম, সেটি হচ্ছে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো গিয়েছে আমাদের হাওড়া থেকে। তো সেই মেট্রোর আবারও একবার আমি ভিডিও বানালাম। আমরা গিয়েছিলাম অ্যাপোলো হসপিটাল একটু ট্রিটমেন্টের জন্যে। তো সেই জন্যে হাওড়া থেকে মেট্রো দিয়ে গঙ্গার নিচ দিয়ে যাচ্ছিলাম, সেই সময়ের কিছু ভিডিও আমি তুলেছি। যারা এখনও পর্যন্ত দেখোনি, আমার অনেক বন্ধুই দেখেছে, এখনও হয়তো অনেক বন্ধুই এই মেট্রোয় চাপেনি, তো তাদেরকে একটু দেখানোর আমি সুযোগ করে দিলাম আমার ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই যদি তোমাদের সুযোগ হয় তাহলে অবশ্যই একবার এই অনুভূতিটা নিও। গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো যাচ্ছে, নিশ্চয়ই ভালো লাগবে। অনেকটা গভীরে এই মেট্রোটি করা হয়েছে আমার যতদূর মনে হয়। আমি জানি না সঠিক হিসাবটা কী হবে, সম্ভবত হয়তো 1-1.5 ফুট নিচে হবে, আমি যতটুকু আইডিয়া করে মনে করেছি। যাই হোক, আরও বেশি কম সঠিক হিসাব আমার কাছে নেই, তবে বেশি কম যাই হোক, এই গঙ্গার নিচ দিয়ে মেট্রোতে যাওয়ার অনুভূতিটা অবশ্যই সবাই একটু উপভোগ করো। সবাই ভালো থাকো। গুড নাইট সবাইকে, ধন্যবাদ।